যখন শ্রমিক বুঝতে পারবে যে মালিক তাকে বেশি অধিকার দিয়েছে, শ্রমিক সেই মালিকের কাজ করতে পাগল পারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যদি বুঝেন যে আপনার কাজের মূল্য কত, আপনি যদি জানেন আপনার অধিকার সমাজের মধ্যে কত, তখন সেই অধিকার আদায় করতে এবং আপনার কাজের মূল্য আদায় করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ইসলাম একজন শ্রমিককে কি অধিকার দিয়েছে, একজন শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক কি, এটা জানার দরকার আছে কি নাই? যারা শ্রমজীবী মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে শ্রমজীবী হওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا মিন ফাদলিল্লাহ। সূরা জুমআ একটি পবিত্র কোরআনের অন্যতম সূরা। আল্লাহ তাআলা জুমআর দিনের নামে একটি সূরা রেখেছেন। নাম কি বলেন তো চিৎকার দিয়ে? সূরাতুল জুমআ। নাম কি? সূরা জুমআ। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর মধ্যে বললেন, বান্দা আমার কাজ করবা, ইবাদত করবা কার বলেন তো? আমার ইবাদত করে তারপর হাত পা গুটিয়ে বসে থাকবে না, বরঞ্চ জমিনের মধ্যে ছিটিয়ে পড়বে, সালাম ফিরাবে। তোমার আর কোনো কাজ নাই। ফজরের সালাত পড়ছো, সালাম ফিরাইলা, মসজিদে তোমার আর কোনো কাজ নাই। আমার ইবাদত তোমার এখন অন্যতম নয়, বরং তোমার রিজিকের অন্বেষণ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি জমিনের মধ্যে যেই নিয়ামত তোমার জন্য রেখেছি, সেই নিয়ামত অন্বেষণে ছুটে যাও। সুবহানাল্লাহ। এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা কর্মঠ এবং শ্রমিক হওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাকে যেই সেক্টরে আল্লাহ তাআলা বানিয়েছেন, সে সেই সেক্টরে সে কাজ করবে, তার শ্রমটাকে কি করবে? ব্যয় করবে, সময়টাকে ব্যয় করবে। কোনো অলস ব্যক্তির ইসলামের মধ্যে কোনো দাম নাই। বলেন, ইসলামে কোনো অলস ব্যক্তির কি নাই? স্থান নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে বাঁচার দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা অলস, তাদের মগজের মধ্যে শয়তান বাসা বাঁধে। কে বাসা বাঁধে? আপনি কোনো কাজ করবেন না, যখন একা একা বসে থাকবেন, শুয়ে থাকবেন, তখন দেখবেন সবচেয়ে বেশি আপনাকে ধোঁকা দেয় শয়তান। আর যখন কর্মব্যস্ত থাকবেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার সময় পায় খুব কম, কারণ আপনি একটি কাজের মধ্যে ব্যস্ত আছেন। এই জন্য কর্মঠ মানুষের মূল্য ইসলামের মধ্যে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম উপার্জন কোনটি, উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের হাতে কামাই করে, এর চেয়ে উত্তম আর কোনো কাজ হতে পারে না। আজকে যারা নিজের হাতে কাজ করে, তাদেরকে আমরা শ্রমিক এবং নিম্ন পদস্থ লোক মনে করি। সমাজের মধ্যে তাদেরকে কোনো মূল্যায়ন করতে চাই না। আল্লাহ পৃথিবীতে দুইটা ভাগে ভাগ করেছেন মানুষকে, একটা হলো মালিক শ্রেণী আর একটা হলো শ্রমিক শ্রেণী। যদি দুই ভাগ না করতেন, তাহলে পৃথিবীটাকে অচল করে দিতেন কে? আল্লাহ পৃথিবী অচল করে দিতেন। সবাই যদি মালিক হতো, কেউ যদি শ্রমিক না হতো, তাহলে এত সুন্দর সুন্দর জামা, গেঞ্জি, টুপি আপনি পরতে পারতেন না। সব মালিকরা হাত গুটিয়ে বসে থাকতো, শ্রমিক খুঁজে পাইতেন না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন যে শ্রমিক, তার কত মূল্য। একজন শ্রমিক, আজকে বিদ্যুতের তারের খুঁটির তার যদি ছিঁড়ে যায়, শ্রমিকের প্রয়োজন হয়, সেখানে শ্রমিক এসে ঠিক করে। আপনার রাস্তা যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, একজন শ্রমিকের প্রয়োজন পড়ে। আপনার একটা কাপড় যদি দামি কাপড় বুনতে হয়, একজন শ্রমিকের প্রয়োজন আছে কি নাই? তাহলে পৃথিবীকে সচল রাখার জন্য, আর্থিকভাবে দেশকে স্বাবলম্বী করার জন্য শ্রমিকের বিকল্প আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই জন্য শ্রমিকের মূল্য অনেক দিয়েছেন। শ্রমিকের মূল্য বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু বড় পরিতাপের বিষয়, পৃথিবীতে ধাপে ধাপে মাঝে মাঝে কিছু জালেম চলে আসে। এই জালেমরা এই শ্রমিকদের উপর এমন ভাবে জুলুম করে যে তাদের উপর জুলুম করে তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তাদের মাধ্যমেই বিস্ফোরণ হয়ে 1 মে বিশ্বের মধ্যে একটা আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আজ থেকে প্রায় 140 বছর পূর্বে, সেই পূর্বের ঘটনা 1886 সালে আমেরিকার এক শহরের মধ্যে কিছু শ্রমিক সোচ্চার হয়ে উঠল।
তৎকালীন সময় শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হতো 16 ঘন্টা কিংবা 20 ঘন্টা, বাধ্যতামূলক তাদেরকে 16 ঘন্টা কাজ করতেই হতো। 16 ঘন্টার বাইরে যে কাজটা করতো সেটা ছিল তাদের ওভারটাইম। সেটা ছিল কি? ওভারটাইম। এই ইতিহাস আপনারা অনেকে জানেন না। জানেন শ্রমিক দিবস বন্ধ দিয়েছে, ঘুমাইতে আজকে সারাদিন ঘুরবেন আর ঘুমাবেন। আপনাদের শ্রমিকদের শ্রমিক দিবস আসলো কোথা থেকে জানার দরকার আছে না? তো কিছু সুচ্ছার শ্রমিক তারা বলল না, 16 ঘন্টা যদি কাজ করি তাহলে সন্তানকে সময় দিতে পারি না, স্ত্রীকে সময় দিতে পারি না, আমি নিজের ঘরের সংসারের কোনো কাজ করতে পারি না, এমনকি আমার কাজের চাপের কারণে ঘরের বাজার সদাই করতে পারি না, স্ত্রীর পর্দার কোনো ব্যবস্থাও থাকে না, স্ত্রী বাধ্য হয়ে নিজে বাজারে বের হতে হয়। ঠিক কিনা বলেন? শ্রমিকরা সোচ্চার হয়ে উঠল। তৎকালীন সময়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শ্রমিকরা আন্দোলন শুরু করলো, একটা জোয়ার শুরু হলো। এই আন্দোলন শুরু হলো জানুয়ারি থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত চলতে লাগলো। ঠিক মের 1 তারিখে সে আমেরিকার শহরের মধ্যে কিছু মানুষ, শিকাগো শহর, সেখানে কিছু শ্রমিকরা একত্রিত হয়েছে তাদের দাবি আদায়ের জন্য। সেখানে আগন্তুক এক বোমা বিস্ফোরণ করে হাজার হাজার শ্রমিককে শহীদ করে দেওয়া হয়েছে। যারা মুসলিম ছিল, যারা ছিল সাধারণ অন্য ধর্মাবলম্বী, সেই সকল শ্রমিকদের উপর জুলুম করে তাদেরকে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বের তৎকালীন সময়ের মোড়লদের তখন বিবেক নাড়া দিল, শ্রমিকরা যদি এভাবে আন্দোলন করতে থাকে, তাদের শ্রম ছেড়ে দিয়ে আন্দোলনে নেমে যায়, তাহলে আমাদের বিশ্ব অচল হয়ে যাবে। তাই তারা চিন্তা করলো শ্রমিকদের অধিকার মেনে নিতে হবে। তো শ্রমিকরা তখন স্লোগান তুললো, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা নিজের জন্য ব্যয় করতে হবে। 8 ঘন্টার বেশি কোনো শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না। দেখেন আমার রব কি করেছেন। আল্লাহ এমন এক মালিক, তিনি 24 ঘন্টা বান্দার জন্য দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে রব মাত্র 2 ঘন্টা মালিকের কাজ করতে বলেছেন, বাকি 22 ঘন্টা নিজের কাজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে দয়াশীল মালিক আর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পৃথিবীর মালিকরা তারা মালিকানা, ক্ষণিকের মালিকানা পেয়ে মানুষকে 20 ঘন্টা পর্যন্ত মেহনত করাতো। মানুষগুলো দুর্বল হয়ে যেত। একজন যুবক 40 বছর 50 বছর বাঁচত না, সে মারা যাইত, তার শরীর আর কুলাতে পারত না। তখনকার সময় থেকে 1889 খ্রিস্টাব্দে তখন ঘোষণা হলো, সেই জাতিসংঘের মধ্যে যেখানে জাতি বেজাতি মিলে একটা জাতিসংঘ তৈরি করেছে, তারা বলল যে আজ থেকে 1 মে শ্রমিক দিবস হবে। শ্রমিকদের বন্ধ ছুটি ঘোষণা হলো, শ্রমিকদের ছুটি ঘোষণা করা হলো। বিশ্বের 83টা দেশ শ্রমিকদেরকে ছুটি দিল এই দিনে। কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের সেই দাবি মানা হলো না যে প্রত্যেকটা কার্যালয়ে, প্রত্যেকটা কাজে কর্মে শ্রমিকদেরকে 8 ঘন্টার বেশি ডিউটি করানো হবে না। আজও পর্যন্ত কেউ কার্যক্রম করে নাই। সেজন্য শ্রমিকদের এই যে আজকে আপনাদের 1 মে ছুটি হয়েছে, আগামী শুক্রবার ছুটির দিন আপনাদের উপর জুলুম করে আপনাদের সেই ওভারটাইম করায় আনবে। এই হচ্ছে তাদের জুলুমবাজি। আল্লাহ তাআলা এই সকল জালেমদের ব্যাপারে বলেছেন যে ইন্নাজ জুলমা, নিশ্চয়ই জুলুমটা কিয়ামতের দিন বড় জুলুমের আকারে ধারণ করবে। প্রত্যেক জালেমের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা নিজে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে 3 ব্যক্তির পক্ষে আমি আল্লাহ তাআলা দাঁড়াবো কিয়ামতের দিন। কয় ব্যক্তির পক্ষে? 3 ব্যক্তির পক্ষে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড়াবো বাদী হয়ে। সরকারবাদী মামলা হয়ে যাবে 3 ব্যক্তির বিরুদ্ধে, আর আল্লাহ তাআলা 3 ব্যক্তির পক্ষে দাঁড়াবেন। এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজ হাতে কামাই রোজগার করে। কামাই রোজগার করার পর যেই শ্রমিকের শ্রমের মূল্যটা তার মালিক দিল না, তার পরিশ্রমের টাকাটা তাকে বুঝিয়ে দিল না, আল্লাহ তাআলা বলেন হাসরে মাহশুরায় ওই মালিকের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা নিজে বাদী হয়ে মামলা দায়ের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শ্রমিকের মূল্যটা দুনিয়ার জমিনেও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল শ্রমিককে ঘোষণা দিয়ে দেন প্রত্যেক মালিকের যেন এই অবস্থা হয়, মালিক তার শ্রমিকের কর্মচারীর বেতনটা কখন দিবে, তার গামটা শুকানোর আগেই যেন তার বেতনটাকে পরিশোধ করে দেয়। ঘোষণা দিলেন কে? আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিলেন, ও রাসূল
পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি আছে, মালিক এবং শ্রমিক। মালিক জাতিরা তারা মালিকানা পেয়ে, ক্ষণিকের মালিকানা পেয়ে মৃত্যুর কথা ভুলে যায়। তারা শ্রমিকদের উপর যখন জুলুম করবে, শ্রমিকদের ব্যাপারে আপনি রাসূল এমন কঠোর হুঁশিয়ারি দিবেন যাতে করে আপনার উম্মতের মধ্যে কেউ মালিক হয়ে শ্রমিকের উপর জুলুম করতে না পারে। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে একটা ভাষণ দিলেন, আরাফাতের ময়দানে একটা ভাষণ দিলেন শেষ হজের সময়, যাকে বিদায় হজের ভাষণ বলে। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে কথা বললেন, আল্লাহর রাসূল বিভিন্ন বিষয়ে কথা বললেন। এর মধ্যে সাহাবায়ে কেরামদের থেকে সাক্ষ্য নিলেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে ইসলামটাকে বুঝিয়ে দিতে পারলাম? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ইসলামকে আপনি বুঝিয়ে দেন নাই, বরং আমাদের কাছে হাতে কলমে পৌঁছে দিয়েছেন। আল্লাহর রাসূল সকলকে সাক্ষী ডাকলেন, সকলে হাত উঠালেন, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার রাসূল বললেন, ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা সাক্ষ্য দিচ্ছে আমি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। রাসূল সেখানে তিনটা কথা বিশেষভাবে বলেছেন। এর মধ্যে তিনটা কথার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক এবং গোলামদের ব্যাপারে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ঘরের কাজের বুয়া থেকে নিয়ে পার্লামেন্টের শ্রমিক পর্যন্ত প্রত্যেকটা শ্রমিকের হক আদায় করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মত, সাবধান থাকো, শ্রমিকের উপর কখনো জুলুম করবে না। তোমরা যেই খাবারটা খাবে, তোমাদের কাজের লোকটাকে ঠিক সেই খাবারটা খাওয়াবে। তোমরা যেই কাপড় পরিধান করবে, তোমাদের কাজের লোকটাকে সেই কাপড় পরিধান করাবার নির্দেশ দিয়েছেন কে? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে দুইটা কথা বললেন, জবান দিয়ে, বুখারীর riwayat। আল্লাহর রাসূল বললেন, আস-সালাত আস-সালাত। এক নম্বর কথা হলো, উম্মত, সালাত ছেড়ে দিও না। দুই নম্বর হলো, ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত, তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে ভয় করো, তাদের উপরে কখন জুলুম করো না। নির্দেশ দিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সম্মানটা ইসলামের মধ্যে বাড়িয়েছেন কে? সবচেয়ে শ্রমিকের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। যে ব্যক্তি শ্রমজীবী হয়, ওই ব্যক্তির কামাইটার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। যে ব্যক্তি নিজ হাত দ্বারা কামাই রোজগার করে, যে ব্যক্তি খাবার খায়, আল্লাহর রাসূল বললেন, কারো গায়ের ভিতরে যদি যাররা পরিমাণ হারাম প্রবেশ করে, ওই ব্যক্তির শরীরটা জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম এবং হালাল খাবার কি? আল্লাহর রাসূল বললেন, ও উম্মত, জেনে রাখো, সবচেয়ে উত্তম এবং হালাল খাবার হচ্ছে ওই খাবারটা যে ব্যক্তি নিজে পরিশ্রম করে নিজ হাত দ্বারা কামাই করে। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা পরিশ্রম করে তারা সবচেয়ে বেশি হালাল খাবার খাচ্ছে, ঠিক কিনা বলেন? একজন রিকশাওয়ালার শ্রমের টাকার চেয়ে হালাল আর কোনো টাকা হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন ঠেলা গাড়িওয়ালার ঠেলে খাওয়া টাকার চেয়ে বেশি হালাল কোনো টাকা আর হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যেন শ্রমজীবী হয়ে যায়। সাহাবীদের থেকে নিয়ে, নবীদের থেকে নিয়ে সব ব্যক্তি ছিলেন শ্রমজীবী, সকলে নিজে নিজে কাজ করে খাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সকল নবীদের চেয়ে সম্মানিত করে আর কোন পৃথিবীতে মানুষ পাঠাইছেন? বলেন, নবীদের চেয়ে সম্মানিত আর কোন মানুষ ছিল? কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা শ্রমিক বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ তাআলা কৃষক বানিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কামার বানিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কুমার বানিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা রাখাল বানিয়েছেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, ইন্নাল্লাহা বা'আসা নাবিয়ান ইল্লা রাইনা গনিয়ান, যে কোন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই যে ওই নবীকে পাঠাইলেন কিন্তু তাকে রাখাল বানায় নাই। আল্লাহু আকবার। কোন নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে পাঠাই নাই যেই নবী রাখাল হয় নাই, অর্থাৎ কাজ করে নাই, কষ্ট করে নাই, এমন কোন নবী নাই। আপনি আসেন আদম সফিউল্লাহ থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে প্রথম আসার পর আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিলেন যেন জমিনের মধ্যে শস্য রোপণ করে নিজ হাতে চারা
বীজগুলো রোপণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজে চাষাবাদের কাজ করেছেন, তাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠুরির কাজ করেছেন, বন জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কাটতেন আর সেগুলো কেটে কেটে বাজারে বিক্রি করতেন, সেই কাঠের টাকা দিয়েই তিনি সংসার পরিচালনা করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, একজন রাজা ছিলেন, ছোটখাটো রাজা ছিলেন না, অর্ধেক জাহানের রাজা ছিলেন। তারপরেও হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অলসভাবে বসে থাকেন নাই, তিনি একজন শ্রমিক ছিলেন। তিনি একজন কি ছিলেন? শ্রমিক ছিলেন, কাজ করে খাইতেন, অলস বসে থাকে নাই। যারা অলস বসে থাকে তাদের মাথার মধ্যে শয়তান পায়খানা করে দেয়, ঠিক কিনা বলেন? তখনই তারা চিন্তা করে যে যারা কর্ম করেছে, যারা কাজ করেছে, টাকা উপার্জন করেছে, তাদের উপর হামলা দিয়ে তারা টাকা ছিনতাই করে নিয়ে যায়। তখন তারা অলসভাবে বসে থেকে চিন্তা করে কিভাবে বসে বসে টাকা উপার্জন করা যায়, ঠিক কিনা বলেন? এজন্য হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজা হওয়ার পরেও কাজ করেছেন। কি কাজ? এই যে লৌহবর্ম ছিল, তিনি লৌহবর্ম বানাতেন, তিনি তলোয়ার বানাতেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এত মুজিজা দিয়েছেন যে লোহাকে হাতের মধ্যে নেওয়ার পর লোহাটা গলে যাইত। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে গলে যাইত, ওই লোহা দিয়ে তিনি যা ইচ্ছা তা বানাতে পারতেন। দা, বটি, ছুরি, তলোয়ার, এইভাবে সব কিছু তিনি বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে তার সংসার চালাতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে তাকান। রাসূলুল্লাহর জীবনীতে পাওয়া যায় রাসূলুল্লাহর ঘরের মধ্যে কোনো খাবার নাই, হাসান হুসাইনের ঘরের মধ্যেও কোনো খাবার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাগানের মধ্যে সারা দিন কাজ করে কিছু খেজুর এনেছেন বিনিময়ে। অর্থাৎ আল্লাহর রাসূল নিজেও কাজ করেছেন, ওই খেজুর এনে নিজে খেয়েছেন, হাসান হুসাইনকে খাইয়েছেন। তারপর আল্লাহর রাসূল কারো কাছে হাত পাতে নাই, অলস অবস্থায় বসে থাকে নাই, অর্থাৎ কাজ করে খেয়েছেন। এটাই ছিল রাসূলের শিক্ষা, এটাকেই বলেন নবীর শিক্ষা। করোনা ভিক্ষা, শ্রমজীবীর নাও দীক্ষা, ঠিক কিনা বলেন? এই জন্য শ্রমিকদের মূল্য আল্লাহ তাআলা যে কত বাড়িয়েছেন এটা শ্রমিকরা নিজেরাও বোঝে না। ইসলাম তাদেরকে যতটা অধিকার দিয়েছে, যতটা সম্মান করেছে, এর চেয়ে বেশি সম্মান এবং অধিকার আল্লাহ তাআলা মনে হয় না আর কোনো খাবারের মধ্যে, আর কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রমজীবীর প্রত্যেকটা গামের বিনিময়ে দান করেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে। মক্কার মধ্যে সবচেয়ে ধনী একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ধনী একজন ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। যখন হিজরত করে আল্লাহর রাসূল মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন, মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার, আর যারা হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির সাহাবীরা যখন মক্কায় বড় বড় ব্যবসাগুলোকে ছেড়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য মদিনায় চলে গেলেন। হযরতে আবু বকর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হযরতে ওমর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। তারা যাওয়ার পরে সকলের ব্যবসাগুলো বন্ধ হয়ে গিয়েছে, কেউ ব্যবসা বাণিজ্য আর করার কোনো সিস্টেম নাই। আল্লাহর রাসূল একটা সিস্টেম চালু করলেন, ও সাহাবারা যারা মদিনার মধ্যে আনসার আছো, তোমরা যদি তোমাদের মক্কার ভাইদের দায়িত্ব গ্রহণ করো তাহলে তোমাদের মক্কার ভাইদের জন্য সহজ হয়ে যায়। তাই আল্লাহর রাসূল এক পাশে মক্কার সাহাবীদেরকে রাখলেন, আরেক পাশে মদিনার সাহাবীদেরকে রাখলেন। মদিনার এক একজন সাহাবীকে ডাক দিয়ে দিয়ে আল্লাহর রাসূল জোড়া মিলিয়ে দিলেন। এর মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোড়াটা আল্লাহর রাসূল মিলালেন। সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী, তাকে ডাকলেন আর বললেন, ও সাদ ইবনে রবি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী ছিলেন, আজকে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে, তুমি আব্দুর রহমান ইবনে আউফের দায়িত্ব নিয়ে যাও, আজকে থেকে তোমরা দুইজন ভাই ভাই। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও সাহাবী, জানি না
আপনার পরিচয় কি? আপনাকে ইতিপূর্বে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর জন্য এবং রাসূলের জন্য যেহেতু সবকিছু ত্যাগ করেছেন, আমার জীবনের যা কিছু আছে সবকিছু অর্ধেক আপনাকে দান করে দিলাম। সাদ ইবনে রবি আব্দুর রহমান ইবনে আউফের হাতটা ধরলেন, হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিয়ে খাটের মধ্যে বসালেন আর বললেন, ভাই শোনো, আমার দুজন স্ত্রী আছে, দুইজন স্ত্রীর মধ্য থেকে যেই স্ত্রীটা তোমার পছন্দ হবে আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে নিবে। আমার দুইটা ঘর আছে, যেই ঘরটা তোমার পছন্দ হবে সেই ঘরটা তোমার নামে একেবারে জমি করে দিব, লিখে দিব, তুমি সেই ঘরটাকে নিয়ে নিবে। আমার অনেকগুলো ব্যবসা আছে, যেই ব্যবসা প্রতিষ্ঠানটা তোমার কাছে ভালো লাগবে ওই ব্যবসাটা তোমাকে আমি দান করে দিব, তোমাকে আমি লিখে দিব। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তুমি আল্লাহ এবং রাসূলের জন্য যেহেতু এতটা কুরবানি করতে পেরেছো আমি সন্তুষ্ট হলাম, তোমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ী পলিসি জানি, তুমি আমাকে বাজারটা দেখায় দাও, কোথায় বাজার, বাজারে যদি আমাকে পৌঁছাতে পারো কোনো না কোনো কাজ করে আমি খেতে পারবো। আল্লাহু আকবার বলেন। আউফকে এত কিছু অফার করার পরেও তিনি তার ভাইয়ের কোনো কিছু নিলেন না, বরং বাজারে চলে গেলেন, সেখানে আবার তিনি ব্যবসার কাজে হাত দিলেন। যখন পরিশ্রম শুরু করলেন, মক্কার চেয়ে দ্বিগুণ ধন সম্পদ আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে দান করে দিলেন। তাহলে দেখেন তিনি পরিশ্রম করেছেন। আমাদের কাউকে যদি গাইবান্ধা থেকে আসার পরে কোনো বাড়িওয়ালা বলে, ভাই তোমার আমার খুব পছন্দ লাগছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, আমার 2টা স্ত্রী থেকে তুমি একটা স্ত্রী নিয়ে যাও, আমার 2টা বিল্ডিং থেকে তুমি একটা বিল্ডিং নিয়ে যাও, আমার এখানে 100% জায়গা থেকে তুমি 50% জায়গা নিয়ে যাও, তখন দেখবেন আমাদের হৃদয়ের প্রফুল্লতার আর কোনো শেষ রাখে না, ঠিক কিনা বলেন? তখন কি আর বলবো যে আমাকে সময় দেন 1 মাসের পরে ভাড়া দিব, গার্মেন্টসের মধ্যে কাজ করে নেই, এই কথা বলবো না, তখন আমরা দখলে নেমে যাব। কিন্তু সাহাবেদের আদর্শ কি ছিল? যে মানুষের অবদানে অনুদানে চলতে রাজি নয়। আল্লাহ হাত দিয়েছেন, হাত দ্বারা মেহনত করে খাবো, এর চেয়ে উত্তম রিজিক পৃথিবীতে আর কিছু হতে পারে না। এজন্য যারা শ্রমজীবী শ্রমিক, যারা হাত দ্বারা কামাই করেন, এর চেয়ে হালাল রিজিক পৃথিবীর জমিনে আর কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক হওয়ার নির্দেশ দিচ্ছেন, কর্মজীবী হওয়ার নির্দেশ দিচ্ছেন। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, যুবকরা আমার, যারা অলস জীবন যাপন করি তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে অলসতার মধ্যে আল্লাহ তাআলা রিজিক রাখে নাই, বরকত রাখে নাই, কর্মের মধ্যে বরকত রেখেছেন কে? এজন্য পরিশ্রমই বলা হয়, পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আরো জোরে বলেন, পরিশ্রমই সফলতার কি চাবিকাঠি। আপনি যত পরিশ্রমী হবেন আপনি তত রিচ হতে পারবেন, আপনি তত ধনী হতে পারবেন, তত আপনি এগিয়ে যেতে পারবেন। সেজন্য আমরা পরিশ্রমী হব তো ইনশাআল্লাহ। এক ব্যক্তিকে বলা হয়েছে যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। রিজিকের মালিক কে? বক্তা ঠিক আমার মতোই ওয়াজ করতেছে যে রিজিকের মালিক আল্লাহ, তোমরা টেনশন করো না, আল্লাহ প্রত্যেক মানুষের রিজিক পৌঁছে দিবে। আসলে বলেন তো, রাজ্জাক রিজিকের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যা কিছু আছে, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই ওয়াজ শোনার পর যুবক মসজিদে চলে গেল, এখন নামাজ পড়া শুরু করছে, আর চিন্তা করতেছে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। নামাজ পড়ে আর পিছনের দিকে তাকায় নামাজ শেষ করে কইরা যে দেখে রিজিক আসে কি। এইভাবে নামাজ পড়তে পড়তে 3 দিন কেটে গেল। কয়দিন? রিজিক আসে না। 3 দিন পরে দেখলো যে মসজিদের বারান্দায় একজন ব্যক্তি বসে বসে খাবার খাচ্ছে। তো সে চিন্তা করলো, মনে হয় রিজিক আমার চলে আসছে, তো রিজিকের জন্য একটু চেষ্টা, একটু কি করা যায়, উনি মনে হয় আমাকে দেখে নাই। তাই সে মোনাজাত শেষ করে পিছনের দিকে তাকায়া জোরে একটা কাশি দিল। একটা কি দিল? তো বারান্দার লোকটা দেখলো ভিতরে একজন লোক আছে, সে এমন একটা বাপ ধরছে, সে অনেক দিন যাবত খাবার খায় নাই, আর তার চেহারাও দেখা যাচ্ছে তার গালগুলো ভিতরে গর্তের মধ্যে চলে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে, তার শরীরটা, ঠোঁটটা শুকিয়ে গেছে। দেখতে বোঝা যায় যে মানুষটা 3 দিন যাবত খাবার খায় না মনে হয়। তাই দয়াদ্র হয়ে তাকে ডাকলেন, বারান্দায় বসায় তার খাবার থেকে কিছু খাবার খাওয়াইলেন। তো সে চিন্তা করলো রিজিকের মালিক আল্লাহ, তবে 3 দিন ইবাদত করতে হয়। কয়দিন? 3 দিন ইবাদত করতে হয়। ঘর থেকে বের হয়েছে মাগরিবের নামাজ পড়ে, রিজিক খেয়ে, ঠিক এমন সময় দেখে পাশের মহল্লায় আবার ওই বক্তাই ওয়াজ করছে।
ওই বক্তা ওয়াজ করে সেখানেও রিজিক সম্পর্কে আলোচনা করতেছে। তো এক পর্যায়ে তিনি বলতেছেন, রিজিকের মালিক কে? আল্লাহ। তখন ওই লোক দাঁড়ায় গেল যে হুজুর শোনেন, রিজিকের বয়ান করবেন, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে কইরেন যে এইভাবে বলবেন যে রিজিকের মালিক আল্লাহ, 3 দিন আল্লাহর ইবাদত করতে হয়, তারপরে কাশি দিতে হয়, তারপরে বারান্দায় খাইতে হয়। তারপরে কি করতে হয়? বারান্দায় এসে খাইতে হয়। এমনি এমনি রিজিক না, আসলে রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা রিজিকের প্রসেসিং শিখিয়ে দিয়েছেন, সিস্টেম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক ব্যক্তি কাজ করবে, কাজ অনুযায়ী আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে। আপনার জন্য বাজারের মধ্যে গোডাউনে মনে করেন সরকার পক্ষ থেকে চাল পাঠিয়েছে, এখন আপনি বলেন তো ঘরের মধ্যে বসে থাকলে কি চাল পাবেন, নাকি যত আগে গিয়ে সিরিয়াল ধরবেন তত আগে বেশি চাল আনতে পারবেন? ঘর থেকে বাজার পর্যন্ত যেতে হবে। রিজিক আল্লাহ তাকসিম করে রেখেছেন আপনার, আপনি রিজিক পর্যন্ত আপনার কর্মকে পৌঁছাতে হবে, শরীরকে নাড়াতে হবে। আপনার রিজিক খেয়ে হাত নড়বে, আপনার রিজিক খেয়ে জিহ্বা নড়বে, এদেরকে কাজ করাতে হবে। কাজ না করলে এদের মধ্যে রিজিক আল্লাহ পৌঁছাবে না। এই জন্য রিজিকের জন্য পরিশ্রমী হতে হবে। কি হতে হবে? পরিশ্রমী হতে হবে। আর আমরা যারা মালিক পক্ষ আছি, যাদেরকে আমরা কাজ করাই, এদেরকে আমরা ভাইয়ের মতো বুকে টেনে নিতে হবে। কিসের মতো টেনে নিতে হবে? কারণ তাদের একটা পদবি আছে। যারা মালিক পক্ষ তারা হচ্ছে ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীদের অবস্থা হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী, হক পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসার, তার হাসর নিকাশ হবে কিয়ামতের দিন নবীদের সাথে, সাহাবীদের সাথে, সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে দিয়ে কাজ করান আর তার টাকা না দেন, আপনি কর্মচারীকে দিয়ে কাজ করান, তার কর্মের টাকা না দেন, তাহলে আপনার হাসর কি সিদ্দিকদের সাথে হবে নাকি জাহান্নামীদের সাথে হবে? এই জন্য শ্রমিক এবং মালিক যখন একাকার হয়ে ভাইয়ের মতো মিলে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে কাজকে পরিচালনা করবে, তাদের মধ্যে রিজিকের বরকত দান করবেন কে? এই জন্য আমরা যারা মালিক পক্ষ আছি তারাও খেয়াল রাখতে হবে, যারা শ্রমিক পক্ষ আছি তারাও খেয়াল রাখতে হবে। শ্রমিকরা চিন্তা করবে, হুজুরের মুখে আমাদের সম্মানের কথা শুনলাম, আমাদের ফজিলতের কথা শুনলাম, বাস আজ থেকে আমরা, মালিকরা তো শুনছে, মালিকদেরকে ওয়াজ শোনায় দিব, মালিকরা ভালো হয়ে গেছে, তাই যাওয়ার কথা 8টায়, যাব 9টায়, আসার কথা 4টায়, আসবো 3টায়। এই কাজের মধ্যে ফাঁকি দিল, তোমাকে গ্রেফতার করবেন কে? আরো জোরে বলেন কে? আপনাকে যেই কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ওই কাজ মালিক সিসি ক্যামেরায় দেখো অথবা যে কোনো ভাবেই দেখো, আপনি দেখার চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন এই কাজ আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, আমানত যদি পরিপূর্ণ করেন তখনই আপনার মধ্যে বরকতের ফোয়ারা চালু হয়ে যাবে। এজন্য আমরা সবাই মিলে আমানতদারি হয়ে প্রত্যেকের ভাই হয়ে সহানুভূতি হয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর এই যে ছুটি ছাটা আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি? ছুটির দিন আপনি নিয়ামতের কাজে ব্যয় না করার কারণেই আল্লাহ আপনার উপর জালেম চাপায়া দেয় যে অন্য দিন ছুটির দিনটা আপনার কাজে লাগে। হাদিসের মধ্যে এসেছে, যখন তুমি গুনাহ করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করবে, তখন তুমি যার অধীনস্থ থাকবে, আমি আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে তোমার উপরে চাপায়া দিব যে জালেম হবে। হোক তাকে রাষ্ট্রের মধ্যে চাপায়া দিব, অথবা তোমার ফ্যাক্টরির মধ্যে চাপায়া দিব, অথবা তোমার দোকানের মধ্যে চাপায়া দিব এমন ব্যক্তিকে যে তোমার উপর জুলুম করবে। এজন্য আমরা ছুটির দিনগুলোতে ইবাদত করব কার? বেশি সময় ব্যয় করব কার জন্য? তখন দেখবেন অন্য দিন আল্লাহ তাআলা যেই ব্যক্তিরা আছে তাদের উপর রহম করবে, তারা সেই দিন আর আপনাদেরকে পরিশ্রম করাবে না। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না, কৃতজ্ঞতাও করি না, এজন্য আল্লাহ আমাদের উপর জালেম চাপিয়ে দিয়েছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সকলকে কর্মজীবী, কর্মঠ হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ সকলের অলসতাকে দূর করে দেখ, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায়